হ্যালো, সকলকে স্বাগত। আজকের ভিডিও পোষণ ট্র্যাকার ভিত্তিক। পোষণ ট্র্যাকারে গর্ভবতী মায়েদের এমসিপি কার্ড বা পোলিও কার্ড দেখে এএনসি ডিটেলস কীভাবে তুলবেন বা মায়েদের চেক আপ যে 4টি চেক আপ হয় সেই চেক আপ 4টি কোথায় তুলবেন, কীভাবে তুলবেন তা বিস্তারিত এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। প্রথমে পোষণ ট্র্যাকার অ্যাপের ভিতরে যাওয়া যাক। প্রথমে পোষণ ট্র্যাকার অ্যাপের ভিতরে গেলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোম পেজটি। হোম পেজে রয়েছে বেনিফিশিয়ারি ডেইলি ট্র্যাকিং এবং হোম ভিজিট। আমি বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে প্রেগনেন্ট ওমেন দেখতে পাচ্ছেন, তাকে ক্লিক করব। ক্লিক করার পরেই বেশ কিছু নাম চলে এসেছে প্রেগনেন্ট ওমেনের। তার মধ্যে যে কোনো একটি মাকে আমি সিলেক্ট করে নেব। এর মধ্যে টুম্পা মণ্ডলকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তার পাশে যে 3টে ডট রয়েছে তাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্লিক করার পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন চলে এসেছে। এর মধ্যে গেস্টেশনাল ওয়েট গেইন এএনসি ডিটেলস এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে মায়ের গেস্টেশনাল ওয়েট গেইন খুলে গেছে। সেখানে লেখা রয়েছে এএনসি 1, রয়েছে অ্যাড ডিটেলস। অ্যাড ডিটেলসেই আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তার পেজটি খুলে আসবে। খুলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন মাটির উচ্চতা চেয়েছে। মাটির উচ্চতা হচ্ছে ধরে নিন 150 সেন্টিমিটার। ওজন রয়েছে 50 কেজি। হিমোগ্লোবিন রয়েছে 8.8। ওর এএনসি হয়েছিল অক্টোবরের 14 তারিখ। ওকে করে দিলাম। দেওয়ার পরে ফিল আপ হয়ে গেল। তারপরে সেটিকে সাবমিট করে দিলেই মায়ের এএনসি 1 কমপ্লিট হয়ে গেল। এভাবে করে 2, এএনসি 2, এএনসি 3, এএনসি 4 এভাবে প্রত্যেকটিকে ফিল আপ করলে পোষণ ট্র্যাকারে গর্ভবতী মায়েদের যে 4টি চেক আপ রয়েছে সেটি ইনপুট হয়ে যাবে এবং আপনাদের পোষণ ট্র্যাকার আপডেট থেকে যাবে। এভাবে করবেন।